আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, মতদ্বৈততা এবং বিরোধ চরম আকার ধারণ করেছে। আর এই চরম মতবিরোধকে মাথায় নিয়েই আজ আজ চূড়ান্ত বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে তাদের চূড়ান্ত বৈঠকের করণীয় এবং পদ্ধতি নিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন। জামাত চাচ্ছে জুলাই সনদ নির্বাচনের আগেই সংবিধানে অন্তর্ভুক্ত করতে। প্রয়োজনে এ ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হোক। জামাতের এই বক্তব্যের সাথে এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য ছোটোখাটো দলগুলো একমত পোষণ করেছে বা তারা এ ব্যাপারে একমত, বিশেষ করে এনসিপি। কিন্তু বিএনপির বক্তব্য ভিন্ন। বিএনপি চায় যে জাতীয় প্রশ্নে বা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির প্রশ্নে এই মুহূর্তে কোনো গণভোট নয়। আসলে তারা চায় যে আগামী জাতীয় সংসদ এই জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। কারণ তাদের বক্তব্যটা হচ্ছে যে যদি জাতীয় সংসদের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার এই জুলাই সনদ সংবিধান থেকে বাতিল রহিত করতে পারবে বা করে দেবে। এই আতঙ্ক, এই আশঙ্কা তাদের মধ্যে রয়েছে বিধায় তারা চায় যে সংবিধানে আগামী সরকার জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে বিল আনার মাধ্যমে, এবং কণ্ঠভোটে যেখানে হানার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার মধ্য দিয়েই জুলাই সনদটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তাদের এই দাবিটি বাস্তবিক অর্থে সঠিক বলেই রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন। পক্ষান্তরে জামাত এর এই দাবি সম্পর্কে তাদের বিএনপির দ্বিতীয় মত হচ্ছে যে প্রয়োজনে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে, উচ্চ আদালতের মতামত নেওয়া যেতে পারে। উচ্চ আদালতের মতামতের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত আসে, তাহলে সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা যেতে পারে। এখন জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের যে দাবি জুলাই সনদ নির্বাচনের আগেই সংবিধানে অন্তর্ভুক্তি, এটা বাস্তবতা বিবর্জিত, এটা সাংবিধানিকভাবে এটা যথার্থ নয় বলেই অধিকাংশ রাজনীতিবিদ মনে করছেন। পক্ষান্তরে বিএনপি যে কনসেপ্ট, বিএনপির যে চিন্তা, সেটাকেই সঠিক বলে মনে করছে। কারণ কোনো কিছু অন্তর্ভুক্ত করতে হলে সেটা সংবিধানে আনতে হলে শুধুমাত্র জাতীয় সংসদে আইন প্রণেতারাই সেটা কণ্ঠভোটের মাধ্যমে বা বিল আকারে এনে সেটাকে সঠিক প্রসেসের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারে। আর এর বাইরে যদি প্রজ্ঞাপন আকারে বা কোনো সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতের মতামতের ভিত্তিতে যদি সংবিধানে কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেটা যথার্থ আইনি প্রক্রিয়ায় হবে না এবং সেটা একসময় অবশ্যই রহিত হয়ে যাবে। তবে রাজনৈতিক দলগুলো যা কিছুই করুক না কেন, যে মতে আসুক না কেন, যে সিদ্ধান্তেই আসুক না কেন, অদূর ভবিষ্যতে সংবিধানে জুলাই সনদ যে থাকবে না, এটা একটা নিশ্চিতভাবেই বলা চলে। কারণ জুলাই সনদটি যারা তৈরি করেছেন তারা সেটাকে একপেশে হিসাবেই মনে করছেন, জাতি মনে করছেন, এবং সেটার বাস্তবতা
একটা বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। যেমন জুলাই সনদে সাধারণ ছাত্রছাত্রীদের হত্যার যে বিষয়টি আছে, কিন্তু পুলিশ হত্যার বিষয়টি নেই। কারণ সাধারণ ছাত্রছাত্রী যদি তৎকালীন সরকার হত্যা করে থাকে, যদি আমরা ধরে নিই, তাহলে ৩৬০টি থানা জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, শত শত পুলিশকে হত্যা করা হলো, তার কথাটি কিন্তু জুলাই সনদে নেই। আর তার দায়ভারটা কিন্তু আজকের সরকারকেই নিতে হয়, যে কারণের জন্যে জুলাই সনদে ওই বিষয়গুলোকে উপেক্ষা করা হয়েছে। কাজেই এখন হোক, প্রজ্ঞাপনের মাধ্যমে হোক, বা উচ্চ আদালতের মতামতের ভিত্তিতে হোক, বা ভবিষ্যৎ সংসদের মাধ্যমে হোক, জুলাই সনদ অন্তর্ভুক্ত করলেও অদূর ভবিষ্যতে কোনো একদিন এই একপেশে জুলাই সনদটি সংবিধান থেকে রহিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। জুলাই সনদের অপমৃত্যু ঘটবে কোনো একদিন বাংলাদেশে, এতেও কোনো সন্দেহের অবকাশ নেই। দেখা যাক আজকের ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কি চূড়ান্ত যে বৈঠকটি অনুষ্ঠিত হবে 11:30টায়, সেই অনুষ্ঠানে, সেই বৈঠকে কি চূড়ান্ত সিদ্ধান্ত আসে, রাজনৈতিক দলগুলো একমত হতে পারেন কি পারেন না, বা জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোর মধ্যে জুলাই সনদ প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় কি হয় না, সেটা দেখার জন্যে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখা যাক কি ঘটে আজ।